বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি শোল মাছ নিয়েছি, লাউ পাতা দিয়ে ঝোল করব। আর শিম দিয়ে লাউ পাতা ভাজি করব। বাই দা ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে নিচ্ছি লাল শাক বাগার দেওয়ার জন্য। শুকনা মরিচ নাই, তাই জন্য দিলাম না। লাল শাক দিয়ে দিচ্ছি। দিয়ে লাল শাকের ঝোল রান্না করার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য তেল। আর এখানে আছে আদা, রসুন, জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। দিয়ে দিলাম মশলা। মশলার মধ্যে দিয়ে দিলাম শোল মাছ আর দিয়ে দিয়েছি লবণ। দিয়েছি সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়েছি ধনিয়ার গুঁড়া। দিয়েছি আদা রসুন বাটা, জিরা বাটা। এখন ভালোভাবে মশলা কষিয়ে নিব। মশলা আর মাছ একসাথে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। মাছগুলো কষিয়ে তুলে রাখলাম সাইডে। এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক কিছুক্ষণ কষিয়ে নিব। শাক 5 মিনিট কষিয়ে নিলাম। এখন এর সাথে অ্যাড করছি এডিশনাল ফিল্টার করা পানি। গ্রেভি ভালোভাবে ফুটে উঠেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাছগুলো। রান্না প্রায় শেষের দিকে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাটা বাঘার। একটু পানি দিয়ে গুলে নিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। শোল মাছ দিয়ে লাউ পাতার ঝোল রান্না অলমোস্ট ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।